নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে মিছিলটি এগিয়ে আসছে, মৌন মিছিল, মোমবাতি মিছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায় যে মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে, যিনি ঘটনাচক্রে পানিহাটির বাসিন্দা। এই মুহূর্তে পানিহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মোমবাতি মিছিল, মৌন মিছিল সংগঠিত হচ্ছে বিষ্ণুভদ্রের মোড় থেকে পৌঁছবে নির্যাতিতার বাড়ি পর্যন্ত। এবং যে মিছিলে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তন্দ্রা ঘোষ, পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতারা, উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকেরা। সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই পাশবিক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শোকাহত পরিবারের পাশে আছেন মানবিক মুখ্যমন্ত্রী। পানিহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মোমবাতি মিছিল নিঃশব্দে প্রতিবাদ জানিয়ে এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা উপস্থিত আছেন। এই মিছিলে মহিলা পৌর প্রতিনিধিরা তো বটেই, আপামর পানিহাটির তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সকলেই হাতে মোমবাতি নিয়ে এগিয়ে চলেছেন। রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মহিলা সভানেত্রী তন্দ্রা ঘোষ, উপস্থিত আছেন শুক্লা বিশ্বাস মান্না, উপস্থিত আছেন শ্রাবন্তী রায়, উপস্থিত আছেন মিঠু মজুমদার সহ বহু বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। বিশাল এই মোমবাতি মিছিলে নীরবে তারা প্রতিবাদ জানিয়ে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন আসল অপরাধীদের। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্যাতিতার শাস্তির দাবি জানিয়েছেন। আপনারা জানেন যে গত শুক্রবার নিজের কর্মস্থলে আরজি করের কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়, পাশবিক অত্যাচার চালানো হয়। নিজের কর্মস্থলে নিরাপদ ছিলেন না তা প্রমাণিত হয়। এবং এই নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। গোটা রাজ্যের সরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, বিচার চাই স্লোগান তুলেছেন। এবং ঘটনাচক্রে যেহেতু পানিহাটির বাসিন্দা আরজি করের কর্তব্যরত মহিলা চিকিৎসক যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাই পানিহাটির বাসিন্দারা তো বটেই। এই মুহূর্তে পানিহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মোমবাতি মিছিল অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুভদ্র মোড় থেকে। এই মোমবাতি মিছিল এগিয়ে চলেছে নির্যাতিতার বাড়ির দিকে। আমরা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তন্দ্রা ঘোষ মহাশয়ের কাছ থেকে শুনবো। মহিলা, আপনি নিজেও একজন মহিলা, সত্যি বলতে আমাদেরও গলা কাঁপছে যে আমাদের ঘটনাচক্রে পানিহাটির বাসিন্দা তিনি এবং মহিলা চিকিৎসক যিনি সকলের প্রাণ রক্ষা করেন, তার উপরে এরকম নৃশংস অত্যাচার এবং হত্যাকাণ্ড, কি বলবেন? প্রথমে বলবো
এই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে তার কোনো, বিশেষ করে তার পরিবারকে পাশে আমরা মহিলারা সবাই রয়েছি। আজকে আমি নিজেও একজন সন্তান, কন্যা সন্তান, আমার নিজেরও একটা কন্যা সন্তান আছে। আমরা চাই প্রশাসন যেভাবে সবার পাশে দাঁড়িয়েছে, আমরা ন্যায় বিচার চাই। সত্যি কথা বলতে আমরা দোষী কোনো জাত হয় না, যে দুষ্কৃতী তার কোনো ধর্ম হয় না, সে কি আমরা জানি না। দুষ্কৃতির দৃষ্টান্তমূলক শাস্তি, কোনো রাজনীতি না, কোনো রাজনীতির রং না। আজকে সমস্ত মহিলারা আমরা নেমেছি আমাদের এই আজকে তার আত্মার প্রতি শান্তি কামনা, এবং যে চলে গেছে কিন্তু যে দোষী রয়ে গেছে, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক ক্যাপিটাল শাস্তি যদি হয় আমরা তাতে পিছপা হব না। আমাদের প্রশাসন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর তার পরিবারও আস্থা রেখেছে, আমরাও আস্থা রাখছি। এবং তারা যদি মনে করেন, মুখ্যমন্ত্রী বলেছেন যাকে দিয়ে অন্য কোনো সংস্থা চায় তারা করুক, কিন্তু আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, মানে ফাঁসি চাই। মহিলা হিসাবে আমার এই একটাই, সমস্ত মহিলাদের পক্ষ থেকে আমার দাবি, ওনার যে এই দোষী তার কোনো রং কোনো বর্ণ যাতে দেখা না হয়, তার পাশে যেন কেউ না দাঁড়ায়। বারংবার যে প্রশ্নটা উঠছে, একজন মহিলা তার নিজের কর্মস্থলে, মহিলা চিকিৎসক হোক বা সে যেই পেশাই হন, নিজের কর্মস্থলে যদি নিরাপত্তা না থাকে তাহলে তিনি আর কোথায় নিরাপত্তা পাবেন? সেটা তো আপনি ঠিকই বলছেন যে একটা এরকম মর্মান্তিক ঘটনা একটা সে ঘুমিয়েছিল তার মধ্যে হয়েছে। দেখুন, আমরা তো সবাই বেরোই, আপনিও একজন মহিলা, আপনিও কাজে বেরোচ্ছেন, আমরাও বেরোচ্ছি। আমরা যদি নিশ্চিন্ত না হই, আমরা এত মহিলা কি করে কাজে বেরোচ্ছি? কিন্তু হ্যাঁ, একটা হয়ে গেছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে। যে পাশবিক যারা দুষ্কৃতী তারা তো শুধু সুযোগের সন্ধান সে থাকে না, এদের কোনো তো আমরা যথেষ্ট আমরা স্বাধীন, আমরা জানি বাংলায় আমাদের প্রশাসন আমাদের যথেষ্ট প্রশাসনিকভাবে আমাদের দায়িত্ব সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছে। এটা দেখুন, আপনিও একজন মহিলা, সে আপনি দিন রাত কাজ করছেন, আজকেও আপনি আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত হাঁটছেন। কিন্তু দুষ্কৃতীরা তো ওত পেতে থাকে না, কখন কাকে যে সে শিকার বানাবে এটা তো আমাদের জানা থাকে না। কিন্তু হ্যাঁ, চোখ খুলে গেল, আমাদের আরো সতর্ক হতে হবে, আরো স্ট্রিক্ট হতে হবে প্রশাসনকে। এবং স্ট্রিক্ট মানে এমন আইন বানাতে হবে যারা এই আইনের ফাঁকে কোনোভাবে না বেরিয়ে না যেতে পারে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি এমন হওয়া উচিত, পরে যেন আরো যারা এই ভাবনা চিন্তায় কারোর মাথায়। আর একটা বলবো, বাড়িতেও ছেলেদেরকেও তো শিক্ষা দিতে হবে যে মেয়েদের পোশাক, মেয়েরা রাতে কেন বেরোচ্ছে, এটা নিয়ে যেন বিচার না করে, তাদের সম্মান শেখাতে হবে। এটাও একটা আমার নিবেদন রইল আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তন্দ্রা ঘোষের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মৌন মিছিলে পথ হাঁটছেন অসংখ্য কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থক তো বটেই, মহিলারা তো বটেই, পুরোভাগে রয়েছেন প্রচুর পুরুষ কর্মী সমর্থকেরাও। পানিহাটির বাসিন্দা হিসেবে মহিলা চিকিৎসকের এই অবশ্যই মহিলা চিকিৎসকের ওপর এই অত্যাচার এবং তাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন সকলেই। এবং পানিহাটিতে আজ মৌন মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রত্যেকের হাতেই কিন্তু মোমবাতি জ্বলছে। দোষীদের শাস্তি হোক, দোষীদের ফাঁসি হোক, এনকাউন্টার করা হোক, এই প্ল্যাকার্ড হাতে প্রত্যেকেই এগিয়ে চলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রত্যেকের হাতে সেই প্ল্যাকার্ড, যেখান থেকে আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। আরজিকরের মহিলা চিকিৎসকের প্রতি শোক বার্তা, তার আত্মার শান্তি কামনা সকলেই
মৌন মিছিলে অংশগ্রহণ করেছে হাতে মোমবাতি এবং এই নীরব প্রতিবাদের মধ্যে দিয়ে একটাই দাবি উঠছে, এই জঘন্য অপরাধের, এই বিরলতম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির প্রকৃত দোষীদের। প্রত্যেকের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডে কিন্তু একটাই বার্তা, যে যারা দোষী তাদের এনকাউন্টার করা হোক। যেমনটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনো রকম দোষীদের ছাড়া হবে না, প্রয়োজনে সিবিআই তদন্ত হোক কিংবা নির্যাতিতার পরিবার যেভাবে চায় সেভাবেই তদন্ত হোক, এমনটা তিনিও জানিয়েছেন। আর আজ সেই নীরব প্রতিবাদে সামিল হয়েছেন পানিহাটি তৃণমূল কংগ্রেস। ভিতরে ঢুকে আসুন, পিছনে আছে বলছি, আমরা একটা জায়গায় দাঁড়াই, পিছনে আছে বলছি, কিন্তু অনেকটা গ্যাপ। হ্যাঁ, অগণিত মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে অগণিত মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন। সকলের হাতে জ্বলন্ত মোমবাতি, সকলের মনে নীরব প্রতিবাদ এবং একটাই দাবি, বিচার চাই, দোষীর হোক এনকাউন্টার, দোষীর হোক উপযুক্ত শাস্তি। এবং এই মৌন মিছিল থেকে একদম বার্তা যাচ্ছে যে দোষীদের কোনোভাবেই যেন তারা আইনের ফাঁক বলে বেরিয়ে যেতে না পারেন। মহিলাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন আপামর পানিহাটিবাসী এ প্রতিবাদ জানিয়েছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান বিক্ষোভ দেখেছি। আমরা এই মুহূর্তে মৌন মিছিল দেখতে পাচ্ছি, যে মিছিল এগিয়ে চলেছে। মিছিলের একটু দূরেই ধীর পায়ে এগিয়ে আসছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের নেতৃত্বে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক, যারা একটু এই মিছিলেই সামিল হয়েছেন। যদিও মহিলারা মোমবাতি হাতে ইতিমধ্যেই নির্যাতিতার পাড়ায় পৌঁছে গিয়েছেন। গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকেরা তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা, নেতা নেতৃত্ব এই বিরলতম ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। কেউ বা অবস্থান বিক্ষোভ করছেন, কেউ বা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছেন। আমরা 7 নিউজের পর্দায় এই ছবি আপনাদের সামনে বিভিন্ন প্রতিবাদ মিছিলের ছবিটা তুলে ধরেছিলাম। আর আজ পানিহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে মৌন মিছিল করে, প্রথম একেবারে পুরো ভাগে ছিলেন মহিলারা, তাদের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। এবার আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই সেই মিছিলের
বাকি অংশ এগিয়ে আসছে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের নেতৃত্বে। আরো বিশাল মিছিল, যে মিছিলে উপস্থিত আছেন স্বয়ং পানিহাটির বিধায়ক, মিছিলে উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, তীর্থঙ্কর ঘোষ, সোমনাথ দে, স্বপন কুণ্ডু সহ উপস্থিত আছেন সম্রাট চক্রবর্তী সহ বিভিন্ন পৌর প্রতিনিধিরা এবং কর্মী সমর্থকরা। তাদেরও কিন্তু একটাই দাবি, আসল দোষীদের খুঁজে বার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। স্যার, আজ মৌন মিছিল, একেবারে মৌন প্রতিবাদ, গোটা পানিহাটির তৃণমূল কংগ্রেস উপস্থিত, মহিলা পুরুষ নির্বিশেষে, কি বার্তা দেবেন, কি বলবেন? আমরা শান্তির পক্ষে, মৈত্রীর পক্ষে, এবং যে মেয়েটিকে হত্যা করা হয়েছে তার বিচার চাই, এবং যেটা মুখ্যমন্ত্রী বলেছেন তার ফাঁসি চাই। আমরাও বলছি কঠোরতম শাস্তি একে দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের সাহস না পায়। এটাই আমাদের বক্তব্য, এবং পানিহাটি সবার জন্যই ওয়েলকাম করে, কিন্তু শান্তি, মৈত্রী, প্রগতি সবাইকে রাখতে হবে। অশান্তির পরিবেশ করা যাবে না। আপনারা শুনলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের বার্তা। এই মিছিল একই সাথে এগিয়ে চলেছে। এই মিছিল পানিহাটি পৌরসভার বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরা উপস্থিত আছেন। বিষ্ণুভদ্রের মোড় থেকে মিছিল শুরু হয়ে এই মিছিল এগিয়ে চলেছে নির্যাতিতার বাড়ির সামনে, সেখানে গিয়ে মিছিল শেষ হবে। আবারও বলি, মিছিলের পুরোভাগে ছিলেন মহিলারা, তারা হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল করেছেন। ঠিক আছে, এবার অসুবিধা হচ্ছে এখন অসুবিধা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার না এই জায়গায় অসুবিধা হচ্ছে, দেখুন তো হচ্ছে। চলেন চলেন, দেখে যাবে। পুরো পথ সকলেই হেঁটে আসলেন একেবারে নীরব ভাবে, কিন্তু তাদের একটাই, নীরব হলেও তাদের একটাই বার্তা, একটাই দাবি, একটাই স্লোগান, বিচার চাই। আপামর পানিহাটিবাসী থেকে আপামর গোটা রাজ্যবাসী, সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকেরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজনৈতিক নেতৃত্বরা, কর্মী সমর্থকেরা, মহিলা পুরুষ নির্বিশেষে একটাই দাবি, বিচার চাই। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। এবং সেই বিচার চাই স্লোগানকে সামনে রেখেই আপনারা দেখলেন যে মৌন মিছিল সংগঠিত হলো পানিহাটিতে, যে মিছিলের পুরোভাগে ছিলেন মহিলারা, যে মিছিলের সামিল হয়েছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, যে মিছিলে সামিল হয়েছেন পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌর মাতারা, পৌর পিতারা। উপস্থিত আছেন প্রচুর তৃণমূল মহিলা কর্মী সমর্থক, পুরুষ কর্মী সমর্থক। বিশাল এই মিছিল, কিন্তু একটিও শব্দ কেউ উচ্চারণ করেনি, সকলেই নীরব প্রতিবাদ জানিয়েছেন। এবং বিধায়ক জানালেন যে তিনি শান্তির বার্তা দিতে চান, একটাই উদ্দেশ্য, সঠিক বিচার হোক। এই ঘটনায় কোনো রাজনীতি নয়, কোনো কিছু নয়, একটাই উদ্দেশ্য, সঠিক বিচার হোক। এবং আপনারা দেখতে পেলেন এই মিছিলে মহিলা সম্পাদিকা, তিনিও যে বার্তা দিলেন, বিধায়ক নির্মল ঘোষও একই বার্তা দিলেন, শান্তিপূর্ণভাবে
তারা এই মিছিল করছেন, একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের, নিজের কর্মস্থলে নৃশংসভাবে একজন মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই, প্রয়োজনে এনকাউন্টার, প্রয়োজনে সিবিআই তদন্ত, যে পরিবার যা চায় সেভাবেই হোক, আসল দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন। দেখতে থাকুন 7 নিউজ। এই ঘটনার খবরের বিভিন্ন ধরনের আপডেট তো বটেই, অন্যান্য বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।